নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর। অবশেষে রেলওয়ের তরফ থেকে এনটিপিসি রিক্রুটমেন্টের ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত হলো। অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে, অর্থাৎ এনটিপিসি রিক্রুটমেন্টের ফাইনাল নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন সেপ্টেম্বরের 14 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ এক মাস ধরে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে কিন্তু ভালো সংখ্যক ভ্যাকান্সি রয়েছে এবং যে সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হবে আমি আপনাদের অনস্ক্রিনে দেখিয়ে দিব। প্রথমেই দেখিয়ে দিচ্ছি এখানে 8113টি কিন্তু শূন্যপদ রয়েছে। 8113টি শূন্যপদের ক্ষেত্রে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিসে যে সমস্ত পোস্টগুলি রয়েছে অনস্ক্রিনে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল 8000-এরও বেশি শূন্যপদ রয়েছে। কোন কোন পদের ক্ষেত্রে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকতে হবে, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, এক্সাম সিলেবাস থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস এ টু জেড তথ্য আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য। তো রেলের তরফ থেকে কিন্তু অনেকদিন পর এনটিপিসি রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হলো, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন অক্টোবরের 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ এক মাস সময় পাচ্ছেন। প্রথমে আপনারা দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে এবং ভ্যাকান্সি কত রয়েছে। তো এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এই পদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 1736টি। স্টেশন মাস্টার, এই পদের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 994টি। গুডস ট্রেন ম্যানেজার, এই পদের ক্ষেত্রে 3144টি শূন্যপদ রয়েছে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 1560টি এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পদের ক্ষেত্রে 732টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ এখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটি হচ্ছে 8113টি। এই শূন্যপদের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে গ্র্যাজুয়েট। এই সমস্ত পোস্টগুলি হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। অন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ভালো মানের বেতন রয়েছে, লেভেল 7 হারে আপনারা বেতন পেয়ে যাবেন। তো এখানে বয়সের কথা যা বলা হয়েছে, তো নর্মালি কিন্তু এনটিপিসি রিক্রুটমেন্টের ক্ষেত্রে বয়সের ক্রাইটেরিয়া 18 থেকে 33, তবে এই 2024 সালের রিক্রুটমেন্টে বয়সের ক্ষেত্রে এক্সট্রা 3 বছর ছাড় দেওয়া হয়েছে। করোনা মহামারী যেহেতু এর আগে হয়েছিল তার জন্য বিভিন্ন রেলের রিক্রুটমেন্ট কিন্তু আটকে ছিল, তাই এক্সট্রাভাবে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে 2024 সালের এই এনটিপিসি রিক্রুটমেন্টের ক্ষেত্রে। নর্মালি 18 থেকে 33 বছর বয়স থাকে, তবে এবছর 18 থেকে 36 বছর পর্যন্ত করা হয়েছে। তবে সেই সাথে এসসি এসটি ওবিসিরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে পোস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সি কত সংখ্যক রয়েছে। এখন আপনাদের আমি দেখিয়ে দিব এই যে পোস্টগুলি রয়েছে এই পোস্টের সিলেকশন প্রসেস কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে এবং আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে সিলেকশন প্রসেসের, সেগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। রেলের তরফ থেকে ভালো পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই ধরনের পদে কিন্তু রিক্রুটমেন্ট অনেকদিন ধরেই হওয়ার কথা ছিল, তো অবশেষে কিন্তু প্রকাশিত হলো। আপনারা অনেকেই অপেক্ষা করেছিলেন। তো ভালো সুযোগ রয়েছে, আপনারা যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে সিলেকশন প্রসেস যা রয়েছে আমি আপনাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত পদের ক্ষেত্রে প্রথমে যে এক্সামটি হবে সেটি হচ্ছে সিবিটি এক্সাম, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে আপনারা 90 মিনিট সময় পাবেন এবং যেই সমস্ত বিষয় থেকে আপনাদের প্রশ্ন থাকবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে 40টি কোশ্চেন থাকবে 40 নম্বর, ম্যাথামেটিক্স থেকে 30টি কোশ্চেন থাকবে 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30টি কোশ্চেন থাকবে 30 নম্বর, অর্থাৎ টোটাল 100টি কোশ্চেন থাকছে। 100 নম্বরের প্রথম অর্থাৎ ফার্স্ট স্টেজে কিন্তু আপনাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে এই 100 নম্বরের মধ্যে। তো এই এক্সামে যারা কোয়ালিফাই করবেন তারা কিন্তু সিবিটি 2-এ কিন্তু পৌঁছে যাবেন। তো সিবিটি 2-এ যে এক্সামটি হবে
এবং কোন কোন বিষয় থাকবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বিষয়ও এক রয়েছে, তবে 120টি কোশ্চেন থাকবে, 90 মিনিট আপনারা সময় পাবেন। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে, যেখানে আপনারা কোশ্চেনের মান থাকবে 50 নম্বর, অর্থাৎ 50টি কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। ম্যাথামেটিক্স থেকে 35টি কোশ্চেন থাকবে 35 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35টি কোশ্চেন থাকবে 35 নম্বর, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের মানে 1 নম্বর করে থাকছে। অর্থাৎ CBT 1-এ 100 নম্বর আপনাদের পরীক্ষা হবে। সেই পরীক্ষার পর যারা আপনারা CBT 2 এর জন্য চান্স পাবেন তারা CBT 2 এক্সামটি দিতে পারবেন। CBT 2 120 নম্বরের মধ্যে হবে। তো দেখিয়ে দিলাম এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে এবং কোন কোন বিষয় থেকে কত সংখ্যক প্রশ্ন থাকবে এবং তার মান কী রয়েছে। 120 নম্বরের CBT এক্সাম হবে, যেখানে 90 মিনিট আপনারা সময় পাবেন। এই হচ্ছে 2টি ধাপের এক্সাম। এবং এরপরে আপনাদের এই দেখিয়ে দিচ্ছি, এই যে ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের কথা বললাম, এই সমস্ত বিষয় থেকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে তা কিন্তু পার্টিকুলারলি এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন ম্যাথামেটিক্স থেকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে তা কিন্তু এখানে স্পষ্টভাবে মেনশন করা হয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখে নিন। এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে। এবং জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে এই যে বিষয়গুলি দেখতে পাচ্ছেন মেনশন করা হয়েছে, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে। তারপর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এই দেখুন জেনারেল অ্যাওয়ারনেস থেকে এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে। বন্ধুরা, এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন, এই নোটিশটি ডাউনলোড করার লিঙ্কও আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে আপনারা নিজেরাও ভালো মতন দেখে নিতে পারবেন, নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্কও দিয়ে রাখবো। আপনারা কিন্তু চাইলে নিজেরাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সেই রিলেটেড যদি আপনাদের ভিডিও চাই, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের এখানে জানিয়ে রাখি যে এই CBT 1 এবং CBT 2 এর পাশাপাশি কিছু পদের ক্ষেত্রে টাইপিং টেস্ট কিন্তু থাকবে। তো কোন কোন পদের ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিচ্ছি। যারা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পদের ক্ষেত্রে আবেদন করবেন, তাদের CBT 1 এবং CBT 2 পাশাপাশি টাইপিং স্কিল টেস্ট কিন্তু দিতে হবে। এবং যারা স্টেশন মাস্টারের ক্ষেত্রে আবেদন করবেন তাদের কিন্তু কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টটি কিন্তু দিতে হবে। এবং গুডস ট্রেন ম্যানেজার এর ক্ষেত্রে CBT 1 এবং CBT 2 হবে। তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস, এবং আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনও কিন্তু হবে যারা ফাইনালি মেরিট লিস্টে চান্স পাবেন। এই সমস্ত প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে সিলেকশন করা হবে। কিভাবে আবেদন করবেন আপনারা এবং আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিব। তো দেখিয়ে দিচ্ছি, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে বলা রয়েছে যে RRBর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে ভিজিটিং দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ RRBs অ্যাজ লিস্টেড, এখানে কিন্তু RRB তরফ থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সরাসরি কিন্তু পৌঁছে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে আবেদন করার সময়, এখন আপনাদের আমি সেটি জানিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সব কিছু বলা রয়েছে, অ্যাপ্লাই করার সময় কি কি লাগবে A to Z তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। SC STরা OBCরা কিন্তু বয়সের কিন্তু ছাড় পাবেন। এখানে অ্যাপ্লিকেশন ফি যা দিতে হবে, তো তার আগে একবার আমি অন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল যে ওয়েবসাইটগুলির কথা আমি একটু আগে আপনাদের বললাম, আপনারা দেখে নিন। এখানে কিন্তু মেনশন করা হয়েছে, এখানে RRBর নামগুলি দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে এই যে RRBর তরফ থেকে কিন্তু এই কলকাতা সার্কেল যে দেখতেই পাচ্ছেন, আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা আবেদন করবেন এখানে দেখে নিন। RRBর আলাদাভাবে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, আমি কিন্তু দিয়ে রাখবো। এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে বা আপনারা যে কোনো তথ্য কিন্তু পেয়ে যাবেন ওই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে। এই যে পোস্টগুলির কথা বললাম, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের অ্যাপ্লিকেশন ফি যা দিতে হবে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন, যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন,
পিডাব্লিউবিডি যারা রয়েছেন এবং যারা এসসি এসটি মাইনরিটি ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট রয়েছেন এবং ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাসের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফি 250 টাকা দিতে হবে। তবে এখানে কিন্তু বলা হয়েছে যে আপনারা কিন্তু ফার্স্ট স্টেজে যে CBT 1 যে এক্সামটি রয়েছে সেটি দিলে আপনারা কিন্তু 250 টাকা কিন্তু রিফান্ড কিন্তু পেয়ে যাবেন। এবং যারা জেনারেল ক্যাটাগরি এবং এই যে ক্যাটাগরি কথাগুলি বললাম এগুলো বাদ দিয়ে ফর অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে। তবে আপনারা ফার্স্ট স্টেজে CBT 1 এক্সামটি দিলে 400 টাকা কিন্তু আপনারা রিফান্ড কিন্তু পেয়ে যাবেন, এটি কিন্তু বলা হয়েছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, আপনাদের অন স্ক্রিনে আমি দেখিয়ে দিলাম। তো এই যে NTPC রিক্রুটমেন্টের যে আপডেটটি আমি দিলাম, আশা করি তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমি কিন্তু উত্তর দিয়ে দিব। অর্থাৎ NTPCর তরফ থেকে রিক্রুটমেন্ট কিন্তু করা হচ্ছে, ভালো সুযোগ রয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও, এই যে সমস্ত পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পদে কিন্তু আপনারা চাকরি করার সুযোগ পাচ্ছেন গ্র্যাজুয়েট যোগ্যতায়। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আজকে ভিডিওটি আপনারা যারা সম্পূর্ণ দেখেছেন আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।